গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু, আমি ভালো আছি। আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি বানাবো দই চিকেন। তো আমি দই চিকেনের রেসিপিটা কিভাবে বানাই তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। তো চলো রান্নাঘরে। তো এই দেখো, আমি এখানে মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ মাখিয়ে নিচ্ছি মাংসটার মধ্যে। হাতে করে সুন্দর করে মাখিয়ে নেব এখন গোলমরিচ আর লবণটা চিকেনগুলোর মধ্যে। এবার আমি একটা ফ্রাই প্যানে কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম আর একটা দারচিনি আর পেঁয়াজ। এগুলোকে সুন্দর করে ভেজে নেবো এই ঘিয়ের মধ্যে। আর মাংসটা কিন্তু আমি ম্যারিনেট করে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি এইভাবে। আর আদা আর রসুন দিয়ে দিলাম কয়েকটা, আর একটা টমেটো। এটাকে সুন্দর করে এখন এই ঘিয়ের মধ্যে ফ্রাই করে নেব। তো কী কী দিলাম তোমরা তো দেখেই নিলে। 1 থেকে 2 কুচি আদা, 2-4 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর কাজু বাদাম। এটাকে ঠান্ডা করে আমি এখন পেস্ট করে নেব। এবার আমি ওই কড়াইয়ে আবার একটু ঘি দিয়ে দিলাম। তো ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনটা, লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ওই চিকেনটা আমি এই ঘিয়ের মধ্যে হালকা ফ্রাই করে নেব। তো আমি এখন ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু উল্টে পাল্টে সুন্দর করে এখন ভেজে নেব চিকেনগুলোকে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমার অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল বাটনটা প্রেস করে রাখবে। তাহলে নতুন আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো দেখো, আমার চিকেনটা তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে। আর একটু ভাজা হলে আমার চিকেনটা ভাজা কমপ্লিট হয়ে যাবে। তো চিকেনটা ভাজা হতে হতে আমি মশলাটা পেস্ট করে নিই, কারণ ঠান্ডা হয়ে গেছে। তো এই দেখো, আমার ওখানে মশলাটা পেস্ট করা হয়ে গেছে। আর এইদিকে দেখি চিকেনটা কত দূর হলো। আর একবার উল্টে দিলাম চিকেনটাকে। আর কি সুন্দর একটা বেশ গন্ধ আসছে চিকেনটা ভাজতে ভাজতে। ঘিয়ের মধ্যে চিকেনটা দিয়েছি তো খুব সুন্দর একটা স্মেল আসছে। তো একটু উল্টে পাল্টে, যে দিকটা দেখবে ভাজা হয়নি একটু উল্টে পাল্টে সুন্দর করে তোমরাও ভেজে নেবে বন্ধুরা। তো দেখো, আমার মোটামুটি চিকেন ভাজা কমপ্লিট। এখন আমি চিকেনটাকে তুলে নেবো একটা পাত্রের মধ্যে। তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো আমি দই চিকেনটা কিভাবে বানাচ্ছি। দেখো, আমার চিকেনগুলোর কালারটাও আমার চেঞ্জ হয়ে গেছে ভাজতে ভাজতে। আর এই ভাজতে ভাজতে চিকেনটা কি বলো তো, অনেকটা সিদ্ধও হয়ে যায়। তো এখন আমি চিকেনটাকে তুলে নিই। এখন আমি চিকেনটাকে একে একে তুলে নিলাম। এবার আমি এই কড়াইয়ের মধ্যে আরও একটু ঘি দিয়ে দেবো। ঘি, সাদা তেল তোমরা যেটা খুশি দিতে পারো। ঘিয়ে করলে বেশি টেস্ট হয় চিকেন রান্নাটা। তো এখন সবাই বেশি ঘি খেতে চায় না, ওই জন্য ঘি আর সাদা তেলটা আমি মিশিয়েই করছি, পুরোটা ঘি দিয়ে করছি না। সাদা তেল আর ঘি দুটো মিক্স করেই করছি। এখন একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কারণ আমার ওইখানে মশলাটাতে পেঁয়াজ দেওয়াই আছে, বেটে নিয়েছি। পেঁয়াজ ভেজে একসাথে সব কিছু পেস্ট করে নিয়েছি, তোমরা তো দেখেছো। তো এবার একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি যে আমার একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো আমি যে বেটে রেখেছিলাম, যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, ওটাই ভেজে এই মশলাটা ঠান্ডা করে পেস্ট করে রেখেছিলাম। তো ওটা দিয়ে দিলাম এখন। কাজু, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব একসঙ্গে
পেস্ট করে রেখে দিয়েছিলাম হালকা ভেজে ঘিয়ে। এরকমভাবে রান্না করলে না মাংসর স্বাদটা অন্যরকম হয়। এবার জল ধুয়ে একটু দিয়ে দিলাম, মিক্সি যে একটু লেগেছিল মশলাগুলো, জলটা ধুয়ে দিয়ে দিলাম। এখন সুন্দর করে আমি মশলাটা কষে নেব। যেহেতু আমার ওটা ভাজাই ছিল বলে খুব একটা বেশি কষতে হবে না। তো এই দেখো আমার মশলা থেকে এখন তেল উপর দিয়ে আসতে শুরু করেছে, মানে আমার মশলাটা কষা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিকেনগুলোকে অ্যাড করব একটা একটা করে। ও আচ্ছা, মেন অপশনটাই তো দেওয়া হয়নি, দই। এটা যেহেতু দই চিকেন সেহেতু দইয়ের পরিমাণটা একটু বেশি দিতেই হবে। তো আমি 5-6 চামচ এখানে ফেটানো টক দইটা দিয়ে দিলাম। এবার টক দইটা দিয়ে আবার খুব সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। টক দইটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষতে হবে। আবার যে তেল ছড়তে শুরু করবে ততক্ষণ অবধি ওয়েট করতে হবে আমাদেরকে মশলাটা কষার জন্য। আর আমি রান্নাটা আগে করে নিয়েছি, ভয়েসটা পরে দিয়েছি, ওই জন্য আমি মানে মাথায় ছিল না যে দই দেওয়ার কথাটা বলতে হবে তোমাদের সাথে। তো দেখছো আমার দইটা দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে ওপর থেকে তেলটা ছড়ছে। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ আমি যখন চিকেনটা ভেজেছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম, আর এখন একটু অল্প দিলাম। আর একটু দিয়ে দিলাম চিনি। একটু মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। তোমরা তোমাদের চিকেনের পরিমাণ অনুযায়ী লবণ মিষ্টি এগুলো অ্যাড করবে। আর আমি চিকেনটা ভাজার সময় লবণ দিয়েছিলাম অল্প, ওই জন্য এখন আর একটু দিয়ে দিলাম অল্প। এবার দিয়ে দেবো আমি একটু গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে আবার মশলাটাকে আমি কষে নিলাম একটু। তারপরে দিয়ে দিলাম আমি একটু কাসুরি মেথিকে গুঁড়ো করে হাতে করে। আর দেখছো এই যে তেল ছড়তে শুরু করেছে, মানে আমার দইটাও কষানো হয়ে গেছে। এখন কাসুরি মেথিটাও দিয়ে দিলাম। এবার আমি চিকেনগুলোকে অ্যাড করে দেবো। তো এই দেখো ভেজে রাখা চিকেনগুলোকেও আমি দিয়ে দিলাম এখন মশলার মধ্যে। এবার সুন্দর করে চিকেনের সঙ্গে মশলাগুলোকে একদম ওপর থেকে ভিতর অবধি সুন্দর করে নেড়ে নিতে হবে, যাতে চিকেনের মধ্যে মশলাগুলো ঢোকে। সুন্দর করে একটু কষে নিতে হবে। এতক্ষণ মশলাটা কষা হলো, এবার চিকেনের মধ্যে দিয়ে মশলাটাকে কষতে হবে। তো আমি খুব সুন্দর করে মশলাটাকে চিকেনের মধ্যে নেড়ে নিচ্ছি। খুব সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ফিরে আসছি। তো এই দেখো একবার মাঝখানে নেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। এটাতে আর জল দিতে হবে না, কারণ দই দেওয়া আছে, এমনিতেই দই থেকে জল বেরোচ্ছে। তো দেখো আমি আরেকবার মাঝখানে উল্টে নেড়ে দিলাম। তো আর একবার এবার দেখবো কিছুক্ষণ পর। তো এই দেখো আমার এখন দই চিকেন একদম রেডি বন্ধুরা। কালারটাও কত সুন্দর এসছে দেখো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু। আর যারা নতুন বন্ধু দেখছো আমার এই ভিডিওটা, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো। তো এই দেখো এরকম দই চিকেন বানিয়ে খাবে বাড়িতে, খুব ভালো লাগবে। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।